السلام عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى ما بعد. সম্মানিত ভিউয়ার্স, আপনারা যেখান থেকে আমাদের আজকের প্রোগ্রাম দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব কবরের সওয়াল সম্পর্কে। বুখারী শরীফ প্রথম খণ্ড 178 পৃষ্ঠা, তারপরে 184 পৃষ্ঠা, আরেক জায়গায় আছে 144 পৃষ্ঠা, মিশকাত শরীফ 26 পৃষ্ঠা, এরকম হাদিসের সকল কিতাবে আছে। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 205 পৃষ্ঠা এবং 144 পৃষ্ঠার মধ্যে রয়েছে যে কবরে মানুষকে প্রশ্ন করা হবে। বুখারী এবং মুসলিমে কিন্তু শুধুমাত্র একটি প্রশ্নের আলোচনা এসেছে। আমরা তো বিশ্বাস করি, আমরা সবাই জানি যে হাদিসের জগতে সবচেয়ে বেশি নির্ভরযোগ্য, সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য কিতাব হচ্ছে বুখারী শরীফ, তারপরে মুসলিম শরীফ। বুখারী এবং মুসলিমের চেয়ে বেশি বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য কিতাব নাই বললেই চলে। তো বুখারী এবং মুসলিমের মধ্যে কিন্তু কবরের সওয়াল একটা মাত্রই আলোচিত হয়েছে, সেটি হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। অন্য বর্ণনায় এসেছে মা ইলমুকা বিহাযা রাজুল, অর্থ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর পরে বলা হবে যে তুমি ওই ব্যক্তি সম্পর্কে কি বলতে, অথবা তুমি ইনি সম্পর্কে কি জানো। কিন্তু অন্যান্য হাদিসের কিতাবে বা মিশকাতের মধ্যে রয়েছে 3টি সওয়ালের আলোচনা বা 3টি প্রশ্নের আলোচনা, এবং আমরা 3টি সওয়াল হবে বিশ্বাসও করি বটে। যদিও বা বুখারী এবং মুসলিমের সওয়াল 3টির আলোচনা নেই, মাত্র একটি এসেছে, কিন্তু অন্যান্য হাদিসের কিতাবে 3টি সওয়ালের আলোচনা এসেছে। আমরা বিশ্বাস করি পবিত্র হাদিসে যেহেতু আলোচিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যেহেতু বর্ণিত যে কবরে মানুষকে 3টি প্রশ্ন করা হবে। একটি প্রশ্ন হচ্ছে তার মাবুদ বা রব সম্পর্কে, অর্থাৎ প্রথম প্রশ্ন হচ্ছে মান রাব্বুকা, 2 নম্বর হচ্ছে ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নবী সম্পর্কে। আমরা যে আল্লাহকে বিশ্বাস করলাম সেই আল্লাহর পরিচয় দিয়েছেন কোন নবী। আমরা যে ধর্ম পালন করেছি, যে ধর্ম পালন করে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছি, কবরে এসে পৌঁছেছি, এই ধর্মটা কি, কোন ধর্মের অনুসারী আমরা ছিলাম, সে সম্পর্কে আমাদেরকে প্রশ্ন করা হবে। যেহেতু পৃথিবীতে এমন মানুষও রয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, যেমন নাস্তিক। আমাদের দেশে অনেক নাস্তিক রয়েছে, নাস্তিকরা আল্লাহ বিশ্বাস করে না। সুতরাং কবরে তাকে প্রশ্নের মুখোমুখি হতে হবে, তাকে জবাব দিতে হবে। যদি কোনো মানুষ জবাব দিতে না পারে তাহলে তার জন্য চির জাহান্নাম নির্ধারিত। তো 2 নম্বর প্রশ্ন হচ্ছে নবী সম্পর্কে। যেহেতু আমাদের নবীর আগেও প্রায় 1,24,000 নবী রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওই সমস্ত নবীদের উম্মত ছিল, তারাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এখানে আরেকটি কথা জেনে রাখা ভালো, অন্যান্য নবীদের উম্মতকে কবরে কিন্তু প্রশ্ন করা হতো না। শুধুমাত্র আমাদের নবীর উম্মত যারা, অর্থাৎ উম্মতে মুহাম্মদীকে কবরে প্রশ্ন করা হয়। আর ওই কবরের প্রশ্ন উত্তরে যিনি বিজয়ী হবেন বা যিনি উত্তর দিতে পারবেন তিনি বেহেশতে যাবেন বা কবরে বসে বেহেশতে শান্তি ভোগ করবেন। আর যে ব্যক্তি কবরের সওয়ালের উত্তর দিতে পারবে না, সে কবরেই অবস্থান করে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। তো সম্মানিত ভিউয়ার্স, উম্মতে মুহাম্মদীকে শুধুমাত্র কবরে প্রশ্ন করা হয়, আমাদের নবী সম্পর্কে প্রশ্ন করা হবে। সেটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। প্রশ্ন হচ্ছে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, অর্থ হচ্ছে তুমি ওই ব্যক্তি সম্পর্কে কি বলতে, অর্থাৎ এই নবী সম্পর্কে তোমার ঈমান কি ছিল, তোমার ভালোবাসা কেমন ছিল, তোমার বিশ্বাস কেমন ছিল, সে সময় প্রশ্ন করা হবে। কারণ যেহেতু আমরা জানি যে ইসলাম ধর্ম যদিও বা শেষ ধর্ম এবং যদিও বা সেটা আল্লাহর কাছে অত্যন্ত মকবুল বা গৃহীত ধর্ম, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার ধর্মের মধ্যে বা আমার উম্মতের মধ্যে মানুষ 73 ভাগে বিভক্ত হবে। একটি দল মাত্র হবে নাজাত প্রাপ্ত, আর বাকি 72 দল হবে জাহান্নামী বা পথভ্রষ্ট দল। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে কোন দল বেহেশতে যাবে বা সে দলের কি পরিচয় বা কি আলামত, আমরা কিভাবে জানবো বা বুঝবো ওই দলটা একমাত্র বেহেশতি
আর বাকি সমস্ত দলের মানুষগুলো যাবে জাহান্নামে, দুজকে। তখন আল্লাহ রাসূলের সাথে উত্তর করেছিলেন যে মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে রয়েছি আমি এবং যে দলের মধ্যে থাকবে আমার সাহাবায়ে কেরাম। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ রাসূলের একটা নির্দিষ্ট সময়সীমা ছিল। তিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 63 বছর বয়সে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরাম ছিলেন, প্রায় 1.5 লক্ষ, অন্য বর্ণনায় রয়েছে 1.5 লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন। তাদেরও জীবন শেষ। সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেছিলেন 110 হিজরি সালে, তিনি হচ্ছেন হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগ শেষ, রাসূলের যুগ শেষ। আপনারা এখন পৃথিবীতে খুঁজলে কোনো জায়গায় কোনো নবীকে পাবেন না, আমাদের নবীকেও পাবেন না, কোনো সাহাবীকেও পাবেন না। অনেকেরই বাড়ি করে নেই, অনেকের আবার বংশও নেই। তো রাসূল বলছেন যে দলে আমাকে পাওয়া এবং যে দলের মধ্যে আমার সাহাবীদেরকে পাইবা সেই দল হচ্ছে জান্নাতি, সেই দল হচ্ছে নাজাত প্রাপ্ত। সুতরাং আমরা বুঝতে পারলাম, যদিও বা আল্লাহ রাসূল ইসলাম এখন দুনিয়ার জীবনে নেই, তিনি কবর জীবনে আছেন, সাহাবায়ে কেরাম একজনও পৃথিবীতে বেঁচে নাই, সবাই ইন্তেকাল করেছেন। কিন্তু যে দলের মধ্যে নবীর প্রতি বিশ্বাস আছে, নবীর প্রতি ভালোবাসা আছে, নবীর প্রতি সুসম্পর্ক রয়েছে, যে দলের লোকগুলো নবীকে কখনো কটাক্ষ করে না, কখনো সমালোচনা করে না, নবীর বিরোধিতা করে না, নবীর সাথে বেয়াদবি করে না, তারাই হচ্ছে ওই দল যে দলে নবী রয়েছেন। এবং ওই দলের মধ্যেই সাহাবায়ে কেরাম রয়েছেন, যে দলের লোকজন সাহাবীদেরকে বিশ্বাস করে, সাহাবীদেরকে ভালোবাসে, সাহাবীদেরকে অনুসরণ করে। আল্লাহ রাসূল বলেছেন একটা হাদিসের মধ্যে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, অর্থাৎ আল্লাহ রাসূল বলছেন তোমরা আমাকে অনুসরণ করো, আমার জীবন বিধান, আমার সুন্নাতকে অনুসরণ করবা এবং আমার পরে আমার সাহাবায়ে কেরামের জীবন, সাহাবাদের অনুসরণ তোমরা করবা। তো যে দলের লোকগুলো কালেমা পড়ার পরেও, মুসলমান হওয়ার পরেও সাহাবীদেরকে ভালোবাসে না, সাহাবীদের শ্রদ্ধা সম্মান করে না, তাদের সমালোচনা করে বা তাদের বিরোধিতা করে বা তাদের অপমান করতে চায়, ওই দলের মধ্যে কিন্তু সাহাবায়ে কেরাম নয় বা সাহাবায়ে কেরাম থাকবেন না। বা যে দলের লোকগুলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে বটে, কিন্তু রাসূলের সাথে তাদের শ্রদ্ধা নেই, সম্মান নেই, ভালোবাসা নেই, রাসূলের সমালোচনা করে, রাসূলকে অন্যান্য মানুষের মতো সাধারণ মানুষ মনে করে, ওদের মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। সুতরাং তারা ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবে না যে দল নাজাতপ্রাপ্ত বা যে দলে বলেছেন আল্লাহ রাসূল আমি আছি, আমার সাহাবায়ে কেরাম আছেন। তো সম্মানিত ভিউয়ার্স, 3 নম্বর প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। কারণ দুনিয়ার জীবনে যারা রাসূলকে বিশ্বাস করে না বা করতো না বা রাসূলের সাথে ভালো সম্পর্ক ছিল না, রাসূলের সাথে শ্রদ্ধা সম্মান ছিল না, পবিত্র কোরআনে কিন্তু রাসূলকে সম্মান করা বিষয়ে অনেক আয়াত এসেছে। পবিত্র কোরআনে এমন একটা আয়াত রয়েছে যে রাসূলকে তোমরা অন্যান্য মানুষকে যেরকম আহ্বান করো, ডাকাডাকি করো, সেরকম ডাকবা না। এমন আয়াত রয়েছে পবিত্র কোরআনে, আল্লাহ বলছেন তোমরা রাসূলের সামনে উচ্চ আওয়াজে কথা বলবা না। রাসূলকে শ্রদ্ধা সম্মান করা ফরজ, রাসূলকে বিশ্বাস করা যেমন ফরজ, রাসূলের প্রতি সম্মান রাখাটাও ফরজ। একটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন যে ব্যক্তির কাছে আমি নবী, তার পিতার চেয়ে, তার সন্তানের চেয়ে, তার অন্যান্য যত কিছু আছে দুনিয়ার জীবনে সমস্ত কিছুর চেয়ে যখন সে আমাকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হবে না। অর্থাৎ সে যদিও বা নিজের কাছে ইমানদার বলে পরিচিতি লাভ করতে চায় বা পরিচিত হয়, বা দুনিয়ার মানুষ যদি তাকে মুমিন বলে, তাহলে আল্লাহর নবী ঘোষণা করেছেন তারা ইমানদার নয়। লা ইউমিনু, কখনো ইমানদার হবে না। ওলামায়ে কেরাম বলেছেন সেখানে অর্থ হচ্ছে পরিপূর্ণ ইমানদার হবে না, সেটা একটা ব্যাখ্যা। কিন্তু অবশ্যই সত্য, যদি কোনো ব্যক্তি রাসূলের কালিমা পড়ে মুসলমান হয় কিন্তু রাসূলকে বিশ্বাস করে কিন্তু রাসূলকে ভালোবাসে না, তাহলে সে ইমানদার অবশ্যই হবে না। যেমন রাসূলের সময়কার ব্যক্তি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যে রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের মসজিদে উঠা বসা করতো, রাসূলের সাথে চলাফেরা করতো, কিন্তু সে ছিল জঘন্যতম মুনাফিক। আল্লাহ তাআলা ওই সমস্ত মুনাফিকদের জন্য পবিত্র কোরআনে বলছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফারা নারা জাহান্নাম, আয়াতটি সূরা তাওবার মধ্যে রয়েছে। যারা কাফের তারা চির জাহান্নামী। উদাহরণস্বরূপ আবু জেহেল চির জাহান্নামী। কিন্তু আবু জেহেল তো নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তার মাথায় টুপিও ছিল না, পাগড়িও ছিল না, জুব্বা ছিল না, দাড়িও কিছুই ছিল না মনে করেন। কিন্তু মুনাফিক যারা ছিল রাসূলের সময়কার, জঘন্য মুনাফিক হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তার মুখে ছিল দাড়ি, মাথায় ছিল পাগড়ি,
হাতে ছিল তাসবিহ, মুখে ছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু অন্তরে ছিল রসুলের প্রতি বিদ্বেষ, বা রসুলকে তারা হেয় করত, অবজ্ঞা করত, অন্য 10 জনের মতো মনে করত, সুযোগ পাইলে রসুলের ক্ষতি করত, রসুলকে ঘৃণা করত। কিন্তু তার নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, কুরবানি ছিল, দিনই অন্যান্য কাজ সে পালন করেছে, কিন্তু তার অন্তরে রসুল ছিলেন না। সুতরাং যে সমস্ত ব্যক্তি মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভালোবাসার পাশাপাশি ঈমান না থাকবে, সে মানুষ ঈমানদার হতে পারবে না। এ কারণে শেষ প্রশ্ন হচ্ছে কবরের, মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল, তুমি ওই ব্যক্তি সম্পর্কে কি বলতে, অর্থাৎ দুনিয়ায় তুমি তাকে কিরকম মনে করতে, শুধু তার কালেমা পড়ে বা তার উপর ঈমান এনেই শেষ নয়, তুমি তাকে কিরকম ভালোবাসতে, তুমি তাকে কিরকম অনুসরণ করতে। তো যদি কোনো ব্যক্তি রাবকা প্রশ্নের উত্তর দেয়, 2 নম্বর প্রশ্ন ওমা দিনুকার উত্তর দিয়ে দেয়, কিন্তু শেষ প্রশ্নের উত্তর যে দিতে পারবে না, সে কখনো মুক্তি পাবে না, সে কবর জীবন থেকেই জাহান্নামী হিসাবে গণ্য হবে, শেষ ঠিকানা তার জাহান্নামী হবে। এ কারণেই বুখারী শরীফ এবং মুসলিম শরীফে কবরের সওয়াল 3টার মধ্যে 2টার আলোচনা না করেই সর্বশেষ যে সওয়ালের উত্তর পাওয়ার মাধ্যমে সে বিজয়ী বা সে সফল নির্ণীত হবে, ওই সওয়ালটাই হচ্ছে নবী সম্পর্কের সওয়াল। তো আমরা জানতে পারলাম কবর জীবনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় প্রশ্ন করবেন। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে, আল্লাহ রসুল যখন দুনিয়ার জীবনে ছিলেন, তিনি তো 23 বছর মানুষদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। 23 বছর, মক্কা শরীফে 13 বছর এবং মদিনা শরীফে 10 বছর। তো তিনি যখন দুনিয়ার জীবনে বেঁচে ছিলেন, তার হীন হায়াতে কিন্তু তার অনেক সাহাবী ইন্তেকাল করেছেন। তিনি কিন্তু হয় মক্কায়, না হয় মদিনা, না হয় তায়েফ, না হয় এক জায়গায় বা অন্য জায়গায় ছিলেন, কিন্তু যখনই যে জায়গায় তার কোনো উম্মত কবরস্থ হয়েছেন, তখনও তাকে প্রশ্ন করা হয়েছিল যে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল। এতে বোঝা যাচ্ছে রসুল হয়তো আছেন মক্কায়, কিন্তু মদিনা মারা গিয়েছে তার কোনো উম্মত, অথবা মদিনায় তিনি আল্লাহ রসুল আছেন, তার কোনো উম্মত মারা গিয়েছে মক্কায় তাকে দাফন করা হয়েছে। তো মক্কার কবরে আল্লাহ রসুলকে দেখায় প্রশ্ন করা হয়েছে যে তুমি ওই ব্যক্তি সম্পর্কে কি বলতে। তাহলে আল্লাহ রসুল আছেন দুনিয়ার ভূপৃষ্ঠে বা দুনিয়ার উপরে, কিন্তু রসুলের উম্মতকে কবরে রসুলকে দেখায় প্রশ্ন করা হচ্ছে। এতে বোঝা যাচ্ছে রসুল যদিও থাকেন এক জায়গায়, কিন্তু তাকে আল্লাহ তাআলা দেখাবেন বহু জায়গায়। তাছাড়া আমরা জানি বা সবাই জানে যে এখন পৃথিবীতে 550 কোটি মানুষ রয়েছে। কত মানুষ একসাথে মৃত্যুবরণ করছে, এবং একই সাথে কত জায়গায় ফেরেশতারা প্রশ্ন করছেন যে তোমার নবী কে, বা তুমি ওই ব্যক্তি সম্পর্কে কি বলতে। তাহলে নবী মাত্র একজন, কিন্তু একই মুহূর্তে লক্ষ লক্ষ কবরে তাকে দেখায় আল্লাহ তাআলা প্রশ্নের উত্তর নিচ্ছেন। তো যিনি রসুলকে দেখেই উত্তর দিতে পারবেন, অর্থাৎ যিনি ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবেন, তিনি অবশ্যই সে উত্তর দিতে পারবেন, এবং সে উত্তর দিতে পারলে তিনি সফল কাম হবেন, বেশটি শান্তি তিনি কবরে অবস্থান করে লাভ করবেন, এবং হাসরের মাঠে তিনি শেষ বিচারের দিনে জান্নাতি হিসেবে বিবেচিত হবেন, এবং শেষ ঠিকানা জান্নাত হবে। আমরা চাই আল্লাহ তাআলা যেন আমাদের শেষ ঠিকানা জান্নাত হিসেবে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।